যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে আমিও হাসিবরাবন মাসুজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটা ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো খুব সহজে এবং নির্ভুলভাবে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে চান, সে সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সে সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রিউলকায়ো উল্কায়ো। রিউলকায়ো উল্কায়ো কোরিয়ান গ্রামাটিক্যালটি সেন্টেন্সে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা সেন্টেন্সে ভার্বের সাথে রিউলকায়ো উল্কায়ো কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন সে সম্পর্কে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যখন বক্তা কোনো বিষয়ে শ্রোতার সাথে পরামর্শ করতে চায় বা শ্রোতার মতামত জিজ্ঞাসা করে, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায়ো উল্কায়ো সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যখন বক্তা শ্রোতার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে চায় অথবা কোনো বিষয়ে শ্রোতার মতামত জিজ্ঞাসা করে, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায়ো উল্কায়ো কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, অনুল ঝমসিমুল মুয়া মুগুল কায়ু, যার অর্থ হচ্ছে আজ দুপুরে কি খাবে। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে উল্কায়ু কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য মক্তা থেকে দা বাদ দিয়ে শুধুমাত্র মকের সাথে আমরা এখানে উল্কায়ও সংযুক্ত করে নিয়েছি। তো এখানে যেহেতু ভার্সিম ছিল, এখানে উল্কায়ও আমরা সংযুক্ত করেছি। যদি ভার্সিম না থাকতো তাহলে আমরা রিলকায়ও সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি যখন বক্তা শ্রোতার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে চায় বা কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে চায়, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে উল্কায়ও বা রিলকায়ও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরে কি খাবেন, অর্থাৎ এখানে বক্তা আজকে দুপুরের খাবার সম্পর্কে শ্রোতার মতামত জিজ্ঞাসা করেছেন। তাই সংজ্ঞানুসারে আমরা এই বাক্যের সমাপ্তি সূচক যে ভার্বটি রয়েছে অর্থাৎ মক্তা, তার সাথে আমরা রিউলকায়ো বা উল্কায়ো কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, সাংমনুল ধাদুল কায়ু, যার অর্থ হচ্ছে জানালা বন্ধ করব। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ধাতের সাথে
উল্কায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করা হয়েছে। আমরা জানি ধাতের ডিকশনারি ফর্ম হচ্ছে ধাত্তা। ধাত্তা অর্থ হচ্ছে বন্ধ করা। তো আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ধাত্তা থেকে দা বাদ দিয়ে শুধুমাত্র ধাতের সঙ্গে আমরা উল্কায়ও সংযুক্ত করে নিয়েছি। তো এখানে ভার্ব ছিল, এখানে উল্কায়ও সংযুক্ত করেছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি যখন বক্তা শ্রোতার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে চায় বা কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে চায়, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে উল্কায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন জানালা বন্ধ করব, অর্থাৎ বক্তা জানালা বন্ধ করার বিষয়ে শ্রোতার মতামত জিজ্ঞাসা করেছেন। তো সংজ্ঞানুসারে কোনো বিষয়ে শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে উল্কায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ধাত্তা, তার সঙ্গে আমরা উল্কায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আমরা আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ঝেগা মঞ্জ হাস কিদারিল কায়ু, যার অর্থ হচ্ছে আমি প্রথমে গিয়ে অপেক্ষা করব। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিদারির সাথে রিউলকায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি কিদারির ডিকশনারি ফর্ম হচ্ছে খিদারিদা, যার অর্থ হচ্ছে অপেক্ষা করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খিদারিদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য খিদারিদা থেকে দা বাদ দিয়ে খিদারির সঙ্গে আমরা এখানে রিউলকায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খিদারির সঙ্গে দা বাদ দেওয়ার পরে যে ভার্ব স্ট্রিমটি আমরা পেয়েছিলাম তার সমাপ্তিতে ভার্ব নেই। আমরা জানি ভার্ব না থাকলে রিউলকায়ও সংযুক্ত করে দিতে হয়। এই জন্য খিদারির সঙ্গে আমরা এখানে রিউলকায়ও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি যখন বক্তা শ্রোতার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে চায় অথবা কোনো বিষয়ে শ্রোতার মতামত জিজ্ঞাসা করে, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে গিয়ে অপেক্ষা করব, অর্থাৎ এখানে বক্তা প্রথমে গিয়ে অপেক্ষা করবে কিনা এই বিষয়টি সম্পর্কে শ্রোতার মতামত জিজ্ঞাসা করেছে বা জানতে চেয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ খিদারিদা, এই ভার্বের সঙ্গে আমরা রিউলকায়ও সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ঝেগা সানমু ঝুনবি হালকায়ু, যার অর্থ হচ্ছে আমি উপহার প্রস্তুত করব। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝুনবি হাইয়ের সাথে এই রিউলকায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ঝুনবিহার ডিকশনারি ফর্ম হচ্ছে ঝুনবিহাদা, যার অর্থ হচ্ছে প্রস্তুত করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ঝুনবিহাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় দা বাদ দিতে হয়। এই জন্য ঝুনবিহাদা থেকে দা বাদ দিয়ে ঝুনবিহার সঙ্গে আমরা এখানে রিউলকায় সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝুনবিহার শেষে ভার্ব ছিল না, এ কারণে আমরা এখানে রিউলকায়ও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি যখন বক্তা শ্রোতার সাথে কোনো বিষয়ে পরামর্শ করে বা শ্রোতার মতামত জিজ্ঞাসা করে, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায় কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়।
তো এই বাক্যটির অর্থে আমরা দেখতে পাচ্ছি আমি উপহার প্রস্তুত করব। এখানে বক্তা উপহার রেডি করার বিষয়ে শ্রোতার মতামত জিজ্ঞাসা করেছে। তো এজন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ঝুনবিহাদা, তার সাথে আমরা রিউলকায়ক কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি রিউলকায়ক কোরিয়ান গ্রামাটিক্যাল ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম হবে না। ইউবিডি পরীক্ষায় রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব নর্মালি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্সদের জন্য গ্রামার বেসড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। কারণ আপনারা দেখেছেন এবছরের কাট নাম্বার সর্বনিম্ন ছিল 170। তো আগামী বছরের কাট নাম্বারটা 175 কিংবা 85 এর মধ্যে হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তো 200-এর মধ্যে 180 কিংবা 85 এরকম নাম্বার অ্যাচিভ করা কখনোই গ্রামার বেস প্রিপারেশন ছাড়া সম্ভব না। আপনারা যদি স্বল্প সময়ের মধ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করতে চান, তাহলে আপনাদের অবশ্যই গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আন্নিও কেশিফিও খামসাহাম্নিদা।